জমির যে সকল কাগজপত্র আপনাকে সঙ্গে রাখতেই হবে। জমির কিন্তু সবথেকে বড় ডকুমেন্টস হচ্ছে দলিল। যদি আপনার পূর্বপুরুষের নামে দলিল থাকে সেই দলিলগুলো অবশ্যই সংগ্রহে রাখতে হবে, এবং ওই দলিলের যদি কোনো বায়া দলিল থাকে, মানে ওই দলিল দাতা যদি অন্য কোনো ব্যক্তির কাছ থেকে দলিল মূলে জমিটি ক্রয় করে থাকে, তাহলে অবশ্যই একটি বায়া দলিল থাকবে। সেই বায়া দলিলটিও সংগ্রহ করে রাখবেন, কারণ যখন আপনার জমির বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে তখন আপনার জমির দলিল দাতার বৈধতা নিয়েও প্রশ্ন উঠতে পারে। তখন ওই দলিল দাতার যে দলিল রয়েছে আপনার কাছে, যেটি বায়া দলিল, সেটি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সাথে জমির সকল ডকুমেন্টস বলতে আপনার খতিয়ানগুলো রাখতে হবে। ডকুমেন্টসগুলোর মধ্যে যেমন সিএস খতিয়ান, এসএ খতিয়ান, আরএস খতিয়ান, বিআরএস খতিয়ান, বিডিএস জরিপ যেখানে হয়েছে সেই বিডিএস জরিপ, এই খতিয়ানগুলো সংগ্রহ করে রাখতে হবে। রাখার পর আপনি ওই সম্পত্তি নিজের নামে নামজারি করে নিয়ে খাজনা খারিজ করে নেবেন, তাহলে ওই সম্পত্তিটি নিরাপদ থাকবে। আর যারা ওয়ারিশ সূত্রে সম্পত্তির অধিকারী হয়েছেন, এখনও নিজের নামে নামজারি করেননি, তারা ওয়ারিশান সনদপত্র সংগ্রহ করে নিজের নামে হিস্সা অনুসারে নামজারি করে নেবেন। তারপর সব থেকে ভালো হয় যদি আপোষ বন্টননামা দলিল রেজিস্ট্রি করে নেন, তাহলে এই সম্পত্তিটি নিরাপদ থাকবে। যখন আপনার সম্পত্তি নিরাপদ থাকবে তখন আপনি ওই সম্পত্তি যাকে হস্তান্তর করবেন ওই ব্যক্তিও আপনাকে গুরুত্ব দেবে, আপনার সম্পত্তির বৈধতা নিয়ে প্রশ্ন উত্থাপন করতে পারবে না, আপনার সম্পত্তি থাকবে নির্ভেজাল। আর একটি কথা বলি, যখন আপনার সম্পত্তিটি নামজারি করবেন, খাজনা খারিজ করবেন, খাজনার রসিদটি সুন্দরভাবে সংগ্রহ করে রাখবেন, কারণ আপনাকে যদি কোনো ব্যক্তি অবৈধভাবে দখল উচ্ছেদ করে থাকে, খাজনার রসিদটা দিয়েই আপনি কিন্তু দখলটি পুনরুদ্ধার করতে পারবেন নতুন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 অনুসারে। কারণ এই আইনের মতে আপনার খাজনার রসিদটিও কিন্তু দলিল। দলিল বলতে শুধু যে সাব রেজিস্ট্রিকৃত দলিল বোঝায় তা না, এই আইনে কিন্তু খাজনার রসিদও দলিল, নামজারি খতিয়ান দলিল, রেকর্ডীয় জরিপ দলিল, সকল কিছুই দলিল। অনেক সময় দেখা যায় আমাদের কাছে সিএস খতিয়ান রয়েছে, এসএ খতিয়ান রয়েছে, আরএস খতিয়ান রয়েছে, বিআরএস খতিয়ান রয়েছে, কিন্তু সর্বশেষ যে জরিপটি হলো বিডিএস জরিপ, যেমন ঢাকার অনেক জায়গায় কিন্তু বিডিএস জরিপ হয়ে গিয়েছে, যেমন উত্তরাতে হয়ে গিয়েছে। এখন এই বিডিএস জরিপটি হয়েছে, আপনি সংগ্রহ করে রাখেননি, ওই বিডিএস জরিপটি সরকারি 1 নং খতিয়ানভুক্ত হয়ে গিয়েছে, আপনি এ সম্পর্কে জানেনই না। হঠাৎ করে কেউ একজন, আপনি যখন বিক্রি করলেন তখন বলছে তুমি তো আমাকে খাস খতিয়ানভুক্ত সম্পত্তি বিক্রি করে দিয়েছো, বায়না করেছো, আমার টাকাটা ফেরত দিয়ে দেন। এই ধরনের সমস্যায় যেন পতিত হতে না হয়, এই জন্য অবশ্যই যখন আপনার এলাকায় বিডিএস জরিপ চলমান থাকবে তখন আপনি আপনার দলিল, খতিয়ান সমস্ত কিছু দখল প্রমাণ করে আপনি খাস খতিয়ানভুক্ত যেন না হয় এই বিষয়টি লক্ষ্য রাখবেন। কারোর কাছে সম্পত্তি বায়না করেছেন মানে যে ওই সম্পত্তির রেকর্ড নিয়ে আপনি উদাসীন থাকবেন, বিষয়টা এমন না। কারণ আপনার সম্পত্তির বৈধতা নিয়ে প্রশ্ন উঠলে ওই সম্পত্তি আপনি হস্তান্তরও করতে পারবেন না। আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী বলছি, নিয়মিত প্র্যাকটিস করছি। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।